স্যার অ্যান্সার গুলো মেলালে একটু ভালো হয় স্যার। আচ্ছা, অ্যান্সার গুলো আমি বলে দিচ্ছি। পর আমি বলে দিচ্ছি। আচ্ছা, রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। আমি এখন খাবো না, তুমি ইয়ে করো, ওদেরকে দাও। আমি 8:30টার দিকে খাবো। হ্যাঁ, প্রলয় আছে, ওরা ছাদে আছে, ডেকে নাও। আচ্ছা, বলো তো, পর বলবে। স্যার কোয়েশ্চেন নাম্বার 2 টা अगेन একবার এক্সপ্লেইন করে দেবেন? আচ্ছা, আগের দিন ছিলে না তুমি? ছিলাম স্যার, বাট ওটা কিছুতেই আমার ক্লিয়ার হচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখো, দাঁড়াও আমি পিডিএফটা তাহলে একটু খুলে নিই। হ্যাঁ স্যার। ব্লাড রিলেশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম তোমাদের, যে কিছু জিনিস আজকে আমি দেখাতে পারবো ভালো করে, আমি মার্কার পেয়ে গেছি। ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমাদের কিছু ভাবার দরকার নেই। যদি আমরা ভাবতে যাই তাহলে কিন্তু সমস্যায় পড়বো, তাই তো? দুটো মেথড আছে, একটা ইন্ডাকটিভ, একটা ডিডাকটিভ, আরোহ আর অবরোহ। আরোহমূলক পদ্ধতিতে গেলে হবে না। আরোহমূলক পদ্ধতি ব্লাড রিলেশনের ক্ষেত্রে কোনটা না, যখন আমরা এইভাবেও দেখবে অ্যান্সার বের করি যে এই ধরনের কিছু পাওয়া মাত্রই আমাদের নিজেদের রিলেটিভদের সঙ্গে রিলেট করতে করতে আমরা চলি, এবং তখন আমাদের রিলেশনে কে কোন মানে রিলেটিভ আর কি, তার সঙ্গে তার রিলেশনটা কি, আমার রিলেশনটা কি, সেইভাবে আমরা এটাকে রিলেট করে আমরা বের করার চেষ্টা করি অ্যান্সারটা কি হবে। এতে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। পরীক্ষাতে আমাদের শুধু তো ব্লাড রিলেশনের পরীক্ষা নয়, অনেক কিছু থাকবে, রিজনিং এর মধ্যে অনেক কিছু, রিজনিং ছাড়াও অনেক কিছু থাকবে পেপার ওয়ানে। অতএব দেখবে হয়তো এটা ভাবতে 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 আর পারলে না, তখন কিন্তু মাথা হেসে যাবে। তখন কি হবে, আর অন্য অ্যান্সার গুলো হয়তো অনেকগুলো ভুল করে দেবে, এটার টেনশনে যে এতক্ষণ আমি টাইম নষ্ট করে ফেললাম, কি হবে। তার জন্য একটা মেথডের কথা বলেছিলাম আগের দিন, যেটা খুব ইজিলি আমরা কিন্তু করে নিতে পারবো। কিছু স্টেপ আমাদের মনে রাখতে হবে, খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি আগের দিনের কথাগুলো। যে আমরা ব্লাড রিলেশনের ক্ষেত্রে হয় কি, আমরা কেউ অপরিচিত বলতে আমার যার সঙ্গে অনেক দিনের সাক্ষাৎ নেই বা হয়তো প্রথম মিট করছি, হ্যাঁ, এরকম ক্ষেত্রে ব্লাড রিলেশন মানে এরকম ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে আমাদের কাউকে দেখাতে হয় যে ওই ব্যক্তিটাকে। দেখবে আমরা কোনো বাড়িতে গেছি, যাদের বাড়িতে আজ পর্যন্ত যাইনি, ফোনে কথা হয়েছে, তাদের বাড়িতে এক্সট্রা আরো কিছু লোক দেখতে পেলাম। তখন আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা এ কে, ওই ছেলেটা কে, ওই মেয়েটা কে, হ্যাঁ, এরকম। আবার এরকম হয়, কারোর বাড়িতে গেলাম, বয়স্ক কোনো মানুষের ছবি, বা হয়তো এরকম হতে পারে সেই বাড়ির হয়তো কেউ মানে এখন নেই, মারা গেছেন, তার ছবিটা রাখা আছে। আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা ইনি কে ছিলেন আপনাদের? তখন বলে এটা আমার দাদু ছিলেন, এটা আমার জেঠু ছিলেন, এরকম দেখবে আমাদের। ঠিক একই কথা এখানে হয়। এখানে ডাইরেক্টলি বলে দিচ্ছে না, যখন জিজ্ঞাসা করা হচ্ছে এটা কে, হ্যাঁ, দেখবে পয়েন্টিং টু এ ম্যান এ ওম্যান সেড, পয়েন্টিং টু এ ম্যান এ ম্যান সেড, একজন মানুষকে পয়েন্ট করে আরেকজন অন্য একজন মানুষ বলছে। হ্যাঁ, এখানে কি ডাইরেক্টলি বলে দিচ্ছে না যে এটা তোমার দাদু, ডাইরেক্টলি বলে দিচ্ছে না এটা তোমার জেঠু, এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, এটাই পার্থক্য, আর কিছু নয়। বোঝা গেল? এখানে শুধুমাত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, এটাই পার্থক্য। এখানে ডাইরেক্টলি বলছে না এটা দাদু, বলছে যে তোমার জামাইয়ের শ্বশুর, তাই তো? এরকম বলতে পারে। আবার বলতে পারে ধরো যে কেউ যে যার ছবিটা আছে, যাকে দেখে চিনিয়ে দেওয়া হচ্ছে যে ওটা তোমার, হয়তো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয়েছে, কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তির সম্পর্কে ভাই হয়, তখন বলছে না যে ওটা ভাই, তখন বলছে অমুক ব্যক্তির এটা স্ত্রীর ছেলে, বা অমুক ব্যক্তির ভাইয়ের ছেলে, এরকম ভাবে বলা হচ্ছে ঘুরিয়ে, এটাই, আর কিছু না। এরপর আমাদের একটা মেথডটা আমাদের শিখে নিতে হবে, যে যে কথাটা বলছিলাম, যে ডিডাকটিভ মেথড। এখানে ভাবনার কিছু দরকার নেই, শুধু কোনটাকে কি বলে, কোন রিলেশনটাকে কি বলে সেটা আমাদের জানতে হবে। আমাদের যদি অবস্থানটা এরকম জায়গায় হয়, আমাদের অবস্থানটা ধরো এখানে, এখানে আই, আমি যদি থাকি, তাহলে আমার ভাই বোনেরা কোথায় থাকবে? যখন আমার একটা রিলেশনে আমি যে পাবো পয়েন্টিং টু এ ম্যান এ ওমেন সেড, এইভাবে যখন আমি বলতে মানে একটা রিলেশন পাবো, সেখানে যদি আমার ভাই সমগোত্রের কেউ হয়, তাহলে কোথায় যাব? রাইটে যাব, লেফটে যাব, ভাই বোন হলে। মানে আমার এই লেভেলে মোট কথা থাকবে যে কোনো ভাই বোন। আমার যদি বাবা মা গোত্রের হয়, মানে বাবা মা জেঠু জেঠিমা এইসব, তাহলে কি আমাদের থেকে তারা এক স্টেপ উপরে আছে কিনা?
বুঝতে পেরেছো? আমাদের জেনারেশনের এক স্টেপ আগে কে? আমরা কোথা থেকে এলাম? বাবা মা থেকে এসেছি। তাহলে বাবা মায়ের স্থানটা আমাদের আরেকটা ধাপ উপরে থাকবে। আমাদের দাদু ঠাকুমা কোথায় থাকবে? আরেক ধাপ উপরে। তাই তো? তাহলে এখানে আমরা আমরা আমাদের ভাই বোন সকল আমরা এখানে যদি থাকি, এক স্টেপ উপরে উপর দিকে উঠবে আমাদের বাবা মা স্থান। বাবা মা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, পিসি পিসিমা সব, মাসি মাসিমা, কি বলে, আমি ভুল বললাম, পিসি পিসিমা নয়, পিসি পিসে মশাই, মাসি মেসোমশাই, এগুলো এই গোত্রে। এর আরেক স্টেপ উপরে কি থাকবে? আমাদের দাদু দিদিমা এই স্তর। তাই তো? সেটা আমার মেটার্নাল হতে পারে, পেটার্নাল হতে পারে। তাই তো? মায়ের দিক থেকে হতে পারে, বাবার দিক থেকে হতে পারে। যাই হোক, এরপর এখান থেকে আসি আমার এক স্টেপ নিচে, আমাদের ছেলে মেয়েরা এক স্টেপ নিচে থাকবে, তাই কি না? আমাদের পরে কারা আসছে জেনারেশনে? আমাদের ছেলে মেয়েরা। এখানে আমাদের ছেলে মেয়ে এবং ছেলে মেয়ে গোত্রীয় সবকিছু, মানে আমার ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে সব কিন্তু আমাদের থেকে এক স্টেপ নিচে। আমাদের নাতি নাতনি গোত্রীয় কার কোথায় থাকবে? না আরো এক স্টেপ নিচে থাকবে। বোঝা গেল? এই জায়গায় থাকবে তারা। কি না সেটা আমার ডাইরেক্ট আমার ছেলের ছেলে হতে পারে, আমার ছেলের মেয়ে হতে পারে, বা আমার ভাইয়ের ছেলের ছেলে হতে পারে, ভাইয়ের ছেলের মেয়ে হতে পারে, যাই হোক না কেন, আমাদের থেকে আরো এক স্টেপ, মানে দুটো স্টেপ নিচে থাকবে। বোঝা গেল? এই স্টেপটা তো জানো, আমরা সবাই জানি নিশ্চয়ই। এটা নিয়ে অসুবিধা আছে কিছু? আচ্ছা, মা একটা এটা মোছাও যাচ্ছে না। মা বলছি যে এটা ওই একটা দাও তো, যে কোনো একটা রুমাল দাও না, পুরনো দেখে, ওই আগের রুমালগুলোর মধ্যে একটা দাও। তো এটাই মোছা যাচ্ছে না। কোথায় এখানে ছিল যে এই যে। যা বাবা, এটা কিবোর্ড কিনলাম আমি। এই স্টেপটা বোঝা গেছে। আমি এরপর একটু দেখাই একটা, তারপর যারা যারা আগের দিন কে কোনটা করেছো কার উত্তর সেটা বলছি। এই স্টেপটা বোঝা গেছে তো? স্টেপটা নিয়ে অসুবিধা আছে কারো কিছু? কি হলো? না, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, এরপর আমরা যাই কি প্রথম প্রথম একটা উদাহরণে যাই কেমন করে করেছি। হ্যাঁ, যারা আগের দিন ছিলে না বা যারা বুঝতে পারে তারা দেখবে। দেখ, এক নাম্বারেরটা আমি এক নাম্বারেরটা করছি, পয়েন্টিং টু এ ম্যান এ ওম্যান সেড। আমাকে এখানে পয়েন্ট করে নিলাম আমি একটা ম্যান, পয়েন্টিং টু এ ম্যান, একজন ম্যান। এখানে একটা ধরো পিকচার, এটা একে পয়েন্ট করে একে দেখিয়ে বলা হচ্ছে যে এটা কে, এটা কি, একে দেখিয়ে একজন ওম্যান এখানে দূর থেকে বলছে, ধরো ওম্যান বলছে। কি বলছে? না হিজ মাদার। আমি কি বললাম যে মা বাবা হলে উপর দিকে যাব এক ঘর, ভাই বোন হলে বাঁ দিকে বা ডান দিকে যাব, মানে আমার লেভেলে। আমার ছেলে মেয়ে হলে নিচের দিকে যাব, তার ছেলে মেয়ে মানে আমার নাতি হলে আরেক ধাপ নিচের দিকে যাব। তাই তো? আমার বাবা মা হলে এক ধাপ উপরে, দাদু দিদিমা হলে আরেক ধাপ উপরে। পয়েন্টিং টু এ ম্যান, ম্যানকে পয়েন্ট করে কি বলা হচ্ছে? না হিজ মাদার, ম্যানস মাদার, ম্যানস মাদার, ম্যানস মাদার। তাহলে আমি হিজ মাদার পর্যন্ত এই ছক পেলাম। তাহলে হিজ মাদার মানে ম্যানস মাদার, কি পেলাম? এই ছক। এরপর ইজ দ্য অনলি ডটার। অনলি ডটার মানে কি? সেই ব্যক্তিটা, ম্যানস মাদার, ম্যানের মাটা হচ্ছে অনলি ডটার, কোন একজন পার্সনের অনলি ডটার। পার্সনটাকে এখনো চিনি না, আমি কতটুকু পেলাম? হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, এই পিকচার। বোঝা গেল? অফ মাই মাদার, এই পার্সনটাকে, পার্সনটা হলো মাই মাদার। বোঝা গেল? তাহলে এটা যদি মাই মাদার হয়, আমার স্থানটা কোথায়? এখানে, এই লেভেলে। আর এখানে বলা হয়েছে হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, তাই তো? তাহলে এই তার মাটা যদি অনলি ডটার হয়, তাহলে সে নিজে, ম্যানের মাটা যদি অনলি ডটার হয় আমার মায়ের, তাই তো? তাহলে আমার মায়ের যদি আমি অনলি ডটার, আমি যদি নিজে ওমেন, এখানে বলেই দেওয়া হয়েছে পয়েন্টিং টু এ ম্যান ওমেন সেড, ওমেন বলছে, তাহলে ওমেন যদি ম্যানকে পয়েন্ট করে বলছে তার মাদারটা হচ্ছে অনলি ডটার, একমাত্র কন্যা আমার মায়ের, তাই তো?
তাহলে আমার মায়ের একমাত্র কন্যা, তাহলে আমি নিজে, তাহলে এই জায়গাটাই কার স্থান? ওমেন, যে ওমেন পয়েন্ট করছিল। এরপর বলা হলো কি না, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু ম্যান? ওমেন ম্যানের কি হয়? মাদার। মাদার কোথায়? অপশন এ, অপশন এ। বোঝা গেল কিনা? বুঝতে পেরেছো? কে বুঝতে পারছিল না? হ্যাঁ বুঝতে পেরেছো? এরপর হ্যাঁ। আগের দিন আমি করেছিলাম কত পর্যন্ত? যে 9 পর্যন্ত নাকি? এখানে মাঝে আমি করতে দিয়েছিলাম 7। 7টা বলো তো কি অ্যান্সার হয়েছে? ছয়। 6 ছিল 6। 6টা কার কার হয়েছে, কি অ্যান্সার হয়েছে বলো তো? নান অফ দিস হয়েছে। হ্যাঁ, নান অফ দিস। আচ্ছা, নান অফ দিস হয়েছে। সবার কি নান অফ দিস হয়েছে? আমি এটা করে দেখবো, আমি জানি না, আমার উত্তর করা নেই, আমি করেই দেখবো। 6এরটা আমি করছি। দেখো, নেহা সেজ, নেহা বলছে অমৃতাস ফাদার, অমৃতার ফাদার রাজ। নেহা সেজ, নেহা কি বলছে? এটা আগের দিন করাইনি? না না, হ্যাঁ করাইনি, ঠিক। নেহা বলছে অমৃতাস ফাদার, এটা হচ্ছে অমৃতা, অমৃতার ফাদার, তাই তো? ফাদার রাজ, অমৃতাস ফাদার রাজ, তাই তো? ইজ দ্য অনলি সন অফ মাই ফাদার ইন ল। অনলি সন, দেখো কত কিছু ভাবতে হবে না তোমাকে। এটা কি? মাই ফাদার ইন ল। মাই ফাদার ইন ল, তাহলে মাই ফাদার ইন ল মানে কি? আমার শ্বশুর। তাহলে আমার অবস্থানটা কোথায় হবে? এই লেভেলে কিনা? বুঝতে পারছো? এটা যদি মাই ফাদার ইন ল হয়, তাহলে আমার অবস্থানটা কোথায় হয়? এখানে আমার মানে এখানে আমিটাকে, আমিটাকে নেহা, তাই তো? তাহলে দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে আমার পিকচারটা হলো এই। প্রথম থেকে দেখো নেহা কি বলছে। নেহা বলছে অমৃতাস ফাদার, তাহলে অমৃতা, এখানে অমৃতার ফাদার এক ঘর উপরে, অমৃতাস ফাদার রাজ, আমি ব্র্যাকেটে রাজ লিখে দিলাম। রাজ ইজ দ্য অনলি সন, তাহলে উপরে একজন কেউ আছে, তার অনলি সন, তাই তো? সেই উপরে ব্যক্তিটা কে না, অফ অফ মাই ফাদার ইন ল, মানে উপরের ব্যক্তিটা, পার্সনটা কে? আমার ফাদার ইন ল। এটা যদি আমার ফাদার ইন ল হয়, তাহলে আমার অবস্থানটা কোথায়? এক ধাপ নিচে হবে, আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার এক ধাপ উপরে থাকবে, আমি এক ধাপ নিচে। তার মানে নেহার স্থানটা এখানে, এখানে আমি লিখলাম, কেউ রাইটেও লিখতে পারো, তাই তো? এরপর রিলেশনটা কি চেয়েছে? দেন হাউ বিন্দু, হু ইজ দ্য সিস্টার অফ অমৃতা? বিন্দু, সিস্টার অফ অমৃতা, ইজ রিলেটেড টু মহেশ। ও, এখানে এটা মহেশ, তাই তো? ফাদার ইন ল মহেশ, ঠিক আছে। তো বিন্দু যে অমৃতার বোন হয়, ঠিক আছে। কেন এটা কি কি করে ইয়ে কেন ইয়ে নান অফ দিস কেন? না, এখানে বিন্দুর হবে, ও অপশন নেই। আচ্ছা, ফাদার ইন ল মাদার ইন ল কোনো অপশন নেই, এটা হচ্ছে ফাদার ইন ল হতো, তাই তো? হাউ রিলেটেড টু অমৃতা ইজ, হাউ বিন্দু রিলেটেড টু, হ্যাঁ গ্র্যান্ড গ্র্যান্ড ডটার হতো, গ্র্যান্ড ডটার অপশন নেই, উত্তর হবে গ্র্যান্ড ডটার। নান অফ দিস, ঠিক আছে। গ্র্যান্ড ডটার সবার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। কারোর অন্য কিছু অ্যান্সার হয়েছে? অন্য কিছু অ্যান্সার এসছে? যদি এসেও থাকে, এই যে পিকচারটা করলাম, এই পিকচারটা অনুযায়ী দেখে নিও, ঠিক আছে? এরপর বলো, 9 পর্যন্ত মনে হয় হয়েছিল। 10এরটা কি হয়েছে সবার? নেফিউ হয়েছে স্যার। 10এরটা নেফিউ, ঠিক আছে। 10এরটা আমি পরপর করে যাচ্ছি, দেখো 10এরটা করছি, দেখো এরকম কিনা। 10এরটা ইফ, হ্যাঁ এই ধরনের, এটা একটু অন্য টাইপের। 9 পর্যন্ত আমরা ওই চিরাচরিত ওই 1 থেকে 9 পর্যন্ত ওরকমই দেখেছি। যারা আগের দিন ছিল না তারা নিজেরা প্র্যাকটিস করবে, অসুবিধা হলে গ্রুপে বলবে, বলে দেওয়া হবে। পদ্ধতিটা বুঝতে পারলে? আর এগুলো করতে করতে দেখো তোমাদের হয়ে যাবে, একই ব্যাপার।
10 কই গেল? হ্যাঁ 10 দেখো বলা হয়েছে ইফ এ ইজ বি's brother, এ যদি বি এর ব্রাদার হয়, তাই তো? মানে এটা ছেলে, তাই তো? আবার বলছে বি সি সিস্টার, তাই তো? আবার সি ইজ ডি's ফাদার। দেখো পিকচারটা হবে এরকম, ডি এখানে, ডি এর ফাদার কে সি, তাই তো? তাহলে সিটা ছেলে, বিটা মেয়ে, তাই তো? বিটা হচ্ছে কি সি এর সিস্টার, তাই তো? বি সি সিস্টার, আর এ হচ্ছে বি's ব্রাদার। তাহলে এটা ছেলে, এটা ছেলে, এটা ব্রাদার, এটা সিস্টার, আর এটা হচ্ছে ফাদার, তাই তো? এরপর দেখো কি বলা হয়েছে, ডি's ফাদার, ডি's এস, ডি, ডিটা কি এর কে হয়? এটা অ্যান্সার কি করেছো সবাই? স্যার আমার ক্যান নট বি cannot ডিটারমাইন্ড। be determined, sir. হ্যাঁ হ্যাঁ, ওটা ইনএডিকেট বা ক্যান নট বি ডিটারমাইন্ড। কেন না, এখানে দেখো ডিটা ছেলে না মেয়ে এখানে বলা হয়নি, এটা বয় না গার্ল এটা কিন্তু বলা হয়নি, ডিটা বলা, বুঝতে পেরেছো? ওই জন্য, কারণ এটা যদি বয় হয়ে যেত, মানে ডিটা যদি সি এর ছেলে হতো, তাহলে এখানে কি, এখানে এক ধরনের হতো, তাই তো? আবার যদি ডিটা মেয়ে হতো তাহলে এক ধরনের হতো, ছেলে হলে কি নেফিউ আর মেয়ে হলে নিস, এরকম হতো। কিন্তু যেহেতু এটা ছেলে কি মেয়ে বলা নেই, সেহেতু ক্যান নট বি ডিটারমাইন্ডেড বা ডাটা ইনএডিকুয়েট যে অপশনে আছে সেটা। সবার বোঝা গেছে? সবাই বুঝতে স্যার এটা পেরেছো? আমাকে আরেকবার বলবেন একটু, আমি একটু বুঝতে পারিনি। আচ্ছা দেখো, এরকম ক্ষেত্রে পর যাবে, আমি মুছে আবার যাচ্ছি তোমাকে। এরকম ক্ষেত্রে নেটে কিন্তু এরকমও আছে ওরকমও আছে। এইরকম হলে একটু খেয়াল রাখতে হবে, ছেলে কি প্রত্যেক ক্ষেত্রে সেই একই বলতে পারো, এরকম হলে কি ভেবে করতে গেলে বেশি গুলিয়ে যায়, যে কোনটা ছেলে কোনটা মেয়ে মনে রাখা যায় না, সমস্যা হয়ে যায়। এখানে দেখো পরপর লিখে ফেলবে, যেমন হবে স্ট্রাকচার, যেই যে মেথড শিখিয়েছি সেটা বলা হয়েছে। এটা যদি ভাই বোন বলে সাইডে গেলাম, যদি বাবা মা উঠতো উপরে যেতাম, দেখো সঙ্গে সঙ্গে ফাদার বলে দিল ওর, তাহলে আমি নিচে চলে গেলাম, নিচে ডি এর ফাদার বলেছে তাহলে ডিটা নিচে থাকবে, ও ওখানে থাকবে। দেখো 10 এ ইজ বি's ব্রাদার, এটা কার ব্রাদার? বি এর ব্রাদার, তাই তো? আবার বলেছে বি সি সিস্টার, আবার বলছে সি ইজ ডি's ফাদার, সিটা ডি এর ফাদার। তাহলে যদি সিটা নিজে ফাদার হয়, তাহলে তার ছেলে কোথায় থাকবে? ডিটা কোথায় থাকবে? এক ঘর নিচে নামবে কিনা? আমি ওই স্টেপটা প্রথমেই বলেছি, আমাদের যদি এইটা অবস্থান হয়, আমাদের বাবা মায়ের অবস্থান কোথায়? এক ধাপ উপরে। আমাদের দাদু দিদিমার অবস্থান কোথায়? আরেক ধাপ উপরে। আবার যদি আবার এ হয়, কি বলে, তোমার আমাদের ছেলে মেয়ে হয়, তাহলে আরেক ধাপ নিচে হবে। আমাদের যদি এটা অবস্থান হয়, আমাদের যদি নাতি নাতনি হয়, আরেক ধাপ নিচে হবে। এই হচ্ছে আমাদের পদ্ধতি। এবারে এখানেও সেরকম রিলেশনে যাই পাবো, বাবা মা পেলে উপর দিকে উঠবো, ভাই বোন পেলে ডান দিক বাঁ দিক, আমাদের সমগোত্রীয় লেভেল, আমাদের ছেলে মেয়ে গোত্রীয় নেফিউ নিস পেলে নিচের দিকে যাব, তাই তো? এরকম আর কি। আমাদের নাতি নাতিনি পেলে আরো এক ধাপ নিচে যাব। আমাদের তোমার দাদু দিদিমা, মা বাবার স্তরটাকেও অতিক্রম করে চলে যাব, তাই তো? এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো এখানে কি ঘটছে, এখানে অমৃতাস ইয়ে কি বলে, এ ইজ বি's ব্রাদার, আবার বি ইজ সি সিস্টার, আবার সি ইজ ডি's ফাদার, তাহলে সি ডি এর ফাদার, তাহলে ডি নিচে গেলাম, তবেই তো সিটা ফাদার হবে, তাই তো? এরপর কি বলেছে যে হাউ ইজ, কি বলেছে যে তাহলে ডি ইজ এস কি হয়? ডি এর কে হয়? এখানে ডিটা যদি ছেলে হতো তবে এক ধরনের রিলেশন পেতাম, তাহলে নেফিউ হতো। আর ডিটা যদি মেয়ে হয় তাহলে নিস হতো। তাহলে এখানে শুধুমাত্র বলে দিয়েছে সি ইজ ডি's ফাদার, এরকম বলে দেওয়া হয়েছে। তাহলে ডিটা ছেলে কি মেয়ে এখানে কিন্তু একদম নির্দিষ্টভাবে বলা নেই, তার জন্য এখানে ডাটা ইনএডিকুয়েট বা ক্যান নট বি ডিটারমাইন্ডেড এরকম একটা তোমার অ্যান্সার হবে, তাই তো? বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার এখানে যদি বলা হতো এ ডি এর কি হয় তাহলে আঙ্কেল হতো। এ বি এর কি হয় আঙ্কেল, এতক্ষণে বুঝলে এক লাইনে কি জন্য আছে?
স্যার এ বি এর নয় স্যার, এ ডি এর, ডি হ্যাঁ, 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 আঙ্কেল। আঙ্কেল এ হতো যদি সেটা। এ যদি ডি এর হয় তাহলে আঙ্কেল, আর যদি হ্যাঁ, ডি এ এর হয় তাহলে কি হয়? তাহলে ক্যান নট বি ডিটারমাইন্ডেড। ঠিক হ্যাঁ আছে? স্যার, হ্যাঁ, আর হ্যাঁ। ওই জন্য আগের দিন এটাও বলে দিয়েছি তোমাদের যে ভালো করে খেয়াল রাখতে হবে যে পুরোটাই করলে সব ঠিক আছে। কিন্তু দেখা গেল শেষকালে মানে গুলিয়ে ফেললে। যে এ থেকে বি যেতে বলেছে না বি থেকে এ যেতে বলেছে সেই জায়গাটা মানে গুলিয়ে স্যার ফেললে। এটাই সমস্যা হচ্ছে স্যার, এটাই সমস্যা হচ্ছে। ওটা ভালো করে দেখবে যে কোনটার থেকে কোনটা বলছে। যদি আমি এ থেকে ডি বলতাম তাহলে আঙ্কেল হতো, ডি থেকে এ বলেছে ওই জন্য ক্যান নট বি ডিটারমাইন্ডেড। এটা প্রত্যেকটাতে খেয়াল করো, আমি বলে দেবো, মনে করে দেবো সবাইকে। আর এই মেথডটা যদি শিখে যাও, যে কোনো যত বড় ব্লাড রিলেশন হোক না কেন আর কোনো সমস্যা নেই। তারপরে বলো 11টা কি হলো? 11টা ব্রাদার। ব্রাদার। P is brother of Q, R is the sister of Q. How P is related to R? কি হবে? P is brother of Q, এটা ছেলে, তাই তো, এটা বয়। আবার বলেছে Q is the sister, R is the sister of Q, তাহলে আরটা কি? গার্ল। এবারে ব্রাদার অফ কিউ, আর ইজ দ্য সিস্টার অফ কিউ। কিউটা দেখো এখানে কিন্তু শুধুমাত্র কিউটা ছেলে না মেয়ে, কিন্তু এখানে আমরা এটা বয়ও হতে পারে গার্লও হতে পারে, ছেলে না মেয়ে জানি না, কিন্তু কিউ এর পিটা হচ্ছে ভাই এবং আরটা হচ্ছে বোন। এটা আমরা পেয়ে গেছি, আর ইজ দ্য সিস্টার অফ কিউ। এরপর বলেছে হাউ পি ইজ রিলেটেড টু আর। পি আর এর কে হয় বলো দেখি? ব্রাদার। ব্রাদার। ব্রাদার হয় স্যার। সবার ব্রাদার হয়েছে? সবাই করেছো না করনি? ব্রাদার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, 12টায় চলে যাও। 12টা কি হয়েছে? গ্র্যান্ডমাদার। 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 কোথায় গেল 12টা? আমি একটু দেখে নিই। অপর্ণাস মাদার, অপর্ণার মা। অপর্ণা যদি এখানে করি, অপর্ণার মাদার, অপর্ণাস মাদার ইজ দ্য ডটার অফ, ডটার, কার ডটার? ডটার অফ বিষ্ণু সিস্টার। এখানে বিষ্ণুর অবস্থান, বিষ্ণু সিস্টার। হাউ ইজ বিষ্ণুস মাদার? আচ্ছা, বিষ্ণুর আবার মা যদি বলি, এখানে বিষ্ণু 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 সিস্টার, এদের মা আরেক ঘর উপরে থাকবে, তাই তো, এদের দুজনের মা বিষ্ণুস মাদার। তাহলে কি বলছে? হাউ ইজ বিষ্ণুস মাদার রিলেটেড টু অপর্ণাস মাদার? কি হবে? গ্র্যান্ডমাদার। 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 এখানে অপশনে আছে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার ডি অ্যান্সার, অপশন ডি গ্র্যান্ডমাদার। সবার হয়েছে কিনা 12টা? বুঝতে পেরেছো তো? অসুবিধা নেই তো? এমন কি কেউ আছো কেউ বুঝতে পারছো না? বলো, লজ্জার কিছু নেই। সবাই বুঝতে পেরেছো ধরে নিলাম। এরপর 13টা বলো। 13টা সি হয়েছে স্যার, আইদার গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার। আচ্ছা, দেখে হ্যাঁ নিচ্ছি। স্যার, হ্যাঁ সবারই ওটাই কি হয়? হয়েছে। হ্যাঁ স্যার ওটা হয়েছে। ওটা ওরকমই হয়েছে 13টা। দেখো, কিউজ মাদার ইজ সিস্টার অফ পি। কিউ এর মাদার, কিউজ মাদার ইজ দ্য সিস্টার অফ পি। ছকটা আমি যেমন করছি সেরকম মিলছে তো? ছকটা দেখে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিউজ মাদার ইজ দ্য সিস্টার অফ পি অ্যান্ড ডটার অফ এম, ডটার অফ এম, তাই তো? হয়েছে। এস ইজ ডটার অফ পি, এস ইজ ডটার অফ পি, তাই তো? এস ইজ ডটার অফ পি অ্যান্ড সিস্টার অফ টি। আচ্ছা, সিস্টার অফ টি।
S is daughter of P and sister of T হয়েছে। এরপর দেখো how is M related to T, how is M related to T, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছো, ডটার অফ এম। হ্যাঁ ঠিক আছে, আইদার গ্র্যান্ডফাদার ও গ্র্যান্ডমাদার। এমটা ছেলে কি মেয়ে কিন্তু দেওয়া নেই এখানে। যদি ছেলে হয় বা ম্যান হয়, ওমেন হয়, ম্যান হলে একরকম হবে, ওমেন হলে একরকম। সবার হয়েছে আইদার গ্র্যান্ডফাদার ও গ্র্যান্ডমাদার, আর ছকটা সবার মিলেছে এরকমই? হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, সবার মিলছে তো নাকি সবাই গোলমাল বলে দিচ্ছে? হ্যাঁ স্যার আমার আনসারটা ঠিক এসছে, কিন্তু আমার ছকটা একটু অন্যরকম হয়েছে। ছকটা অন্যরকম হবে না, আমি আবার করছি দেখো। ছক অন্যরকম মানে তোমার কনসেপ্টে ভুল আছে, ছক একটাই হবে, একই হবে। আচ্ছা আমি প্রথম থেকে বলছি। 13টা, তাই তো? 13 কিউ ইজ মাদার? কিউ ইজ মাদার is the sister of P, sister of P, P এর sister। তারপরে বলা হয়েছে and daughter of M, এক ঘর উপরে P থেকে গেলাম, daughter of M, M এর daughter, M এর নিচে থাকবে P। এরপর তারপরে কি S is the daughter of P, P থেকে নিচে যাবে daughter মানে S। তারপরে and sister of T মানে কি এই লেভেলেই তো থাকবে, এখানে T বা এখানেও বসাতে পারো T, একই ব্যাপার, তাই তো? এদিকেও করতে পারো এদিকেও করতে পারো। এরপর আমাকে রিলেশনটা চেয়েছে কি, রিলেশনটা চেয়েছে হাউ এম ইজ রিলেটেড টু কিউ। এম কিউ এর কেউ হয়, আইদার গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার। বোঝা গেল? বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ শুধু যেতে হবে, হ্যাঁ, স্যার, কিছু নয়। বুঝেছি। আর যদি ভেবেছো যে এটা আমার মা হয়, এটা মায়ের ছেলে মানে আমার ভাই হয়, এই করতে গেলে কিন্তু মরবে, করতে পারবে না। 14টা দেখো, 14টা কার কি অ্যান্সার হয়েছে বলো? সন। স্যার, শোন হয়েছে। হ্যাঁ সন। সবার ফোন হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। অঙ্কিত ইজ দ্য সন অফ জুবিন, অঙ্কিত, অঙ্কিত ইজ দ্য সন অফ জুবিন। মঞ্জু ইজ দ্য ডটার অফ অনিল। আচ্ছা মঞ্জু ইজ দ্য ডটার অফ অনিল। আচ্ছা শিলা ইজ দ্য মাদার অফ মঞ্জু, শিলা ইজ দ্য মাদার অফ অঞ্জু। আচ্ছা প্রথম থেকে মঞ্জু ইজ দ্য ডটার অফ অনিল। আচ্ছা ঠিক আছে, ডটার অফ অনিল। এরপর হচ্ছে এর সঙ্গে শিলা, শিলা ইজ দ্য মাদার অফ মঞ্জু। তাহলে মঞ্জুর বাবা মা পেয়ে গেলাম এ আর এস, মঞ্জুর বাবা হচ্ছে এ, এটা ফাদার, মঞ্জুর মা হচ্ছে শিলা, তাই তো? মঞ্জু গার্ল, এটা আমি পেয়ে গেছি ওমেন, ওমেন বা গার্ল আমি পেয়ে গেলাম। আর এখানে আমার জুবিন আর অঙ্কিত এই দুটো নিয়ে এখনো সমস্যা আছে, দেখি পরে কিছু বলে কিনা। না আর কিছু বলেনি। না আরেকটা বলেছে মোহন ইজ দ্য ব্রাদার অফ মঞ্জু। হ্যাঁ আবার মঞ্জুর ব্রাদার, এটা কি মোহন, একই লেভেলে থাকবে, এই লেভেলেই থাকবে। হ্যাঁ এটা 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 বাদ দাও, এই এখানের সবটা এটা ঠিক আছে। এরপর দেখো এখানে তোমাদের পাজেল করতে দিয়েছে যে এটার সঙ্গে খামোকা জেড আর এ মানে অঙ্কিত আর জুবিনের রিলেশনটা ঢুকিয়ে দিয়ে তোমাদেরকে পাজেল করে দিতে চেয়েছে যাতে অ্যান্সারটা করতে না পারে। হাউ ইজ মোহন রিলেটেড টু শিলা? মোহন শিলা বোর্ডটা দেখা যাচ্ছে সন, না। সন, সন হয়েছে তো সবার? কে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝেছি আগে থেকে। কে বললো বুঝতে পারছো না? না না, বললাম বোর্ডটা দেখা যাচ্ছিল না। ও বোর্ডটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সোজা জিনিস, না বুঝার কিছু নেই, যদি ভাবো তাহলে গুলিয়ে যাবে, কিন্তু কিচ্ছু মাথায় তোমার রাখারই দরকার নেই, কি তুমি কিছু ভাবারই দরকার নেই, যেমন বলবে ছকটা আঁকো, আর কিছু নয়, ঠিক আছে? আচ্ছা এরপর কতটা আছে? 15টা দেখো। আচ্ছা 14 পর্যন্ত, হ্যাঁ 15, এখান থেকে আমি কিছু নতুন অ্যাড করে দিয়েছি। 15টা করো দেখি সবাই। 15টা ছিল না তো তোমাদের আগের দিনে মেটেরিয়ালসে? হুম না দাদা ছিল না। হ্যাঁ, 14 পর্যন্ত ছিল, ঠিক আছে। 15টা করো সবাই করো।
করো 2 মিনিট, তারপরে আমি দেখছি। দু মিনিট সবাই করে নাও, তারপর আমি দেখছি। আগের দিন যারা ছিল না সবাই পাচ্ছ তো? আমি দেখবো আজকে তাদের। হলো? স্যার হয়েছে। আচ্ছা, কি অ্যান্সার হয়েছে? ফাদার হয়েছে স্যার। হুম, ফাদার হয়েছে। ফাদার। আচ্ছা, অন্যদের? দাদা ফাদার হচ্ছে। বাকি বাকি চটপট বলো, চটপট, নাহলে আমি করে দেবো। স্যার ফাদারই হচ্ছে। ফাদার হলো। আরেকজন দাঁড়াও দেখি, এর রেসপন্স ভালো ছিল কিন্তু আজকে কথা বলছে না কেন? স্যার ফাদার হয়েছে। আজকে নেই মনে হয়। যাই হোক, কি এই তো দেবারতী নাকি দেবাহুতি? দেবাহুতি, তোমার তো রেসপন্স ভালো ছিল অন্য ক্লাসে, কি ব্লাড রিলেশন সমস্যা হচ্ছে? না স্যার, এটা করছি। দেখো, হ্যাঁ স্যার ফাদার বেরিয়েছে। ফাদার। এরপর দেখো আমি করছি, স্টেপগুলো দেখে নাও। আমি দু একটা করে মাঝে মাঝে করে দেবো, দু একটা করতে দেবো। 15টা, তাই তো? 15টা বলেছিলাম তো। পয়েন্টিং টুয়ার্ডস কৃতিকা। কৃতিকাকে পয়েন্ট করা হচ্ছে, পয়েন্টিং টুয়ার্ডস কৃতিকা। কি বলা হচ্ছে? রমেশ সেড, রমেশ বলছে। ও আচ্ছা, একটু ধরো তো, আমার রেকর্ডিং এর জায়গাটাই বোর্ডটা বড় করা হয়নি। তোমরা যখন রেকর্ডিংটা দেখবে সমস্যা হবে, এই বোর্ড দেখতে পাবে না। একটু ধরো।
এতক্ষণ পর্যন্ত বোর্ডটা রেকর্ডিং এ দেখা যায়নি, তো আমরা আর কিছু নেই। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে। পয়েন্টিং টুয়ার্ড কৃতিকা, রমেশ সেড, রমেশ বলছে, দূর থেকে রমেশ বলছে, কি বলছে? অনলি ডটার অফ ফাদার ইন ল অফ হার ব্রাদার্স মাদার ইজ মাই ওয়াইফ। কি বলছে? অনলি ডটার, এটা একটু উল্টো দিক থেকে করতে হবে। এটা কিভাবে করতে হবে? এটা তোমরা ছক করে করতে পারলে না ভেবে করলে? আমার তো ডাউট হচ্ছে। ছকেই আহ, করেছি স্যার, ছকে করে ঠিক বললাম। হ্যাঁ, ঠিক দুটোই আছে, আছে। ঠিক আছে, ঠিক আছে। অনলি ডটার, only daughter of father-in-law of her brother's mother wife, only daughter of father-in-law, father-in-law মানে কি? শ্বশুর, তাই তো? মানে আমার শ্বশুরের ফাদার, আমার শ্বশুরের অনলি ডটার মানে এটা আমার বউ, তাই তো? তো অনলি ডটার অফ ফাদার-ইন-ল অফ হার ব্রাদার, অফ হার ব্রাদার, অফ হার ব্রাদার, ব্রাদার্স মাদার is my wife, only daughter, only daughter of father-in-law of her brother, only daughter, only daughter of father-in-law, only daughter হয়েছে তো, only daughter of father-in-law of her brother's brother's mother is my wife। হ্যাঁ, তাহলে এটা যদি ওয়াইফ হয়, এখানে কি রমেশটা এখানে থাকবে, এইটা হচ্ছে রমেশের ওয়াইফ। হ্যাঁ, এইটা হবে কে? এটা হবে কৃতিকা, তাই তো? এটা হবে কৃতিকা, এটা হচ্ছে কৃতিকার ব্রাদার, আর এটা হচ্ছে এটা তোমার ওটা ফাদার ইন ল হবে স্যার। এইটা ফাদার ইন ল, এটা ফাদার ইন ল যদি হয় কৃতিকা, এটা হলো এটা। এরপর কি রিলেশন চেয়েছে? রিলেশন চেয়েছে, এটা কি ঠিকঠাক হলো? আরেকবার দেখে নিচ্ছি। অনলি ডটার অফ ফাদার ইন ল, ঠিক আছে এই পর্যন্ত। অফ অফ হার ব্রাদার্স মাদার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হার এটা কৃতিকা, কৃতিকার ব্রাদার্স, অফ হার ব্রাদার্স মাদার ইজ মাই ওয়াইফ, তার ভাইয়ের মা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে যা বলেছে। এরপর বলছে হাউ ইজ রমেশ রিলেটেড টু কৃতিকা। কৃতিকার এটা হচ্ছে যে এটা কৃতিকাস ব্রাদার, তাই তো? কৃতিকাস ব্রাদার এটা হচ্ছে, আর এটাও ঠিক আছে। কি বলেছে? হাউ ইজ রমেশ রিলেটেড টু কৃতিকা। এটা এটা দেখা যাচ্ছে না। ডাটা ইনঅ্যাডিকুয়েট হবে সম্ভবত। তোমার কি হয়েছে? এখানে হবে, দেখো এই গোত্রে কৃতিকার ব্রাদার বলেছে, কৃতিকার ব্রাদারের যে দেখো এখানে বলেছে অফ আর ব্রাদার্স মাদার, কৃতিকার হার মানে কি? কৃতিকা, কৃতিকার ব্রাদার, কৃতিকার ব্রাদারের মাদার হচ্ছে এটা, তাহলে সেই কৃতিকার ব্রাদারের মাদারটা হচ্ছে কি? মাই ওয়াইফ, মানে রমেশ, তাই তো? রমেশ, রমেশের ওয়াইফ এটা। তাহলে রমেশটা কৃতিকার কে হবে? রমেশটা কৃতিকার কে হবে? আচ্ছা, বোঝা গেছে? আঙ্কেল হবে না আঙ্কেল হবে। স্যার? কৃতিকার বাবাই তো ফাদার ইন ল বলেছে কারোর একটা। দেখুন স্যার, তাহলে কৃতিকার ভাইয়ের এটা মা তো সেই ফাদার ইন লর ওয়াইফ হচ্ছে। তার না, মানে এটা তো এটা আমি বলে দিচ্ছি এখানে যে ফাদার ইন লটা দিয়েছে না, হ্যাঁ স্যার। ফাদার ইন লটা দিয়েছে শুধুমাত্র পাজল করার জন্য, ভাবনার গোলমালের জন্য। এখানে দেখো ফাদার ইন ল, সেটা তো কৃতিকার ফাদার হচ্ছে স্যার, এখানে দিয়েছে কৃতিকার ফাদার, তার হ্যাঁ। ভাইয়ের মায়ের হাজবেন্ড আর কি। তো সেখানে স্যার রমেশই তো ভাই মানে কৃতিকার বাবা হচ্ছে তাহলে। অনলি ডটার অফ ফাদার ইন ল বলে দিচ্ছি, দেখো অনলি ডটার অফ ফাদার ইন ল, তাই তো? অনলি ডটার অফ ফাদার ইন ল, তাই তো? অনলি ডটার
অনলি ডটার অফ ফাদার ইন ল আমি এখানে পেয়ে গেলাম। কিন্তু স্যার ফাদার ইন ল এর ডটার কোনটা? কৃতিকার মা হবে তো, ফাদার ইন লর ডটার, কৃতিকার মা। কৃতিকার কৃতিকার, মা, হ্যাঁ। হ্যাঁ কৃতিকার মা হবে এই জায়গাটায়। এই কি বলে এই এক ধাপ উপরে থাকবে, কিন্তু এখানে ফাদার ইন ল দিয়ে শুরু করা হয়েছে। এখানে বলেছে দেখো অনলি ডটার অফ ফাদার ইন ল। ফাদার ইন লটা শুধুমাত্র পাজেল করার জন্য। তাহলে অনলি ডটার আমি এখানে পেয়ে গেলাম। অনলি ডটার আমি এখানে পেয়ে গেলাম। অনলি ডটার অফ ফাদার ইন ল, অনলি ডটার পেলাম, কৃতিকা পেলাম। ঠিক আছে, এরপর কৃতিকার থেকে শুরু করো, ফাদার ইন লর পর থেকে শুরু করো। কি হচ্ছে যে ফাদার ইন ল অফ আর ব্রাদার্স মাদার, অফ আর ব্রাদার, কৃতিকার ব্রাদার এখানে পেলাম। ব্রাদার সবসময় এক গোত্রেতেই হবে। তারপরে বলছে কি তার ব্রাদার্সের মা, এক ধাপ উপরে গেলাম। এক ধাপ উপরে গিয়ে আমি বললাম যে তার কৃতিকার ব্রাদার্সের মাটা হচ্ছে কি মাই ওয়াইফ, মানে রমেশ এইখানটাই থাকছে, বোঝা গেল সাইডে, হুম। এই একই রোতে থাকছে এখানে। তাহলে এইটা শুধুমাত্র পাজেল করার জন্য দিয়েছে, আমার এইটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে এই দাও। কথাটা একটু হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এখানে স্যার এটা উপরে হবে হ্যাঁ, না এখানে স্যার, ফাদার ইন একটু মানে এখানে একটু আঁকাটা মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ হ্যাঁ ফাদার ইন লটা তো ফাদার ইন উপরে হবে। মায়ের উপরে হবে তো স্যার। হ্যাঁ, মায়ের উপরে হবে, তার অনলি ডটার ওই হ্যাঁ, মাটা হচ্ছে, মানে আর সেই মাটা রমেশের স্ত্রী হচ্ছে। দাদু হচ্ছে। আরে বাবা ওটা বলছি শোনো, ওটা বলছি দেখো ফাদার ইন লর আর কোনো ডেসক্রিপশন নেই ক্লিয়ার করে, ওটা শুধুমাত্র পাজেল করার জন্য দিয়েছে, শুধুমাত্র পাজেল, অনলি ডটার অফ ফাদার ইন ল। হ্যাঁ স্যার, একদম। এই জায়গাটা শুধু পাজেল করার জন্য, এই জায়গাটা বাদ দিয়ে দাও, এর সঙ্গে আর কোনো রিলেশন নেই, বাকিটা সব ক্লিয়ার করে দিয়েছে। দেখো এই জায়গাটা ক্লিয়ার করে দেয়নি, অনলি ডটার অফ ফাদার ইন ল ঠিক আছে, এখানে ফাদার ইন ল ছিল, অনলি ডটার আমি কৃতিকাটা হার দিয়ে শুরু হচ্ছে মানে কৃতিকা নিজে, তাই তো কৃতিকাকে বোঝানো হচ্ছে। এরপর বাকিটা দেখে নাও, যে এখানে বলেছে কি না অফ আর বাদার্স মাদার, কৃতিকার বাদার্স সাইডে গেলাম, কৃতিকাস বাদার এখানে লিখে দিলাম, তার মা, তাই তো কৃতিকার বাদার্সের মা, তাই তো, তাহলে তার মা সে কি মাই ওয়াইফ, এখানে মাই আমিটাকে রমেশ, কে পয়েন্ট করছিল রমেশ, তাহলে এখানে আমার এটা কি হবে, তাহলে কৃতিকার ভাই, তাই তো, এরা দু ভাই বোন, তাই তো বাদার্স, হ্যাঁ দু ভাই বোন, এটা মা এটা বাবা, তাহলে রমেশটা হবে ঠিক, এটা হবে ফাদার হবে, ঠিক ফাদার অ্যান্সার, ফাদার হবে। এখানে শুধুমাত্র এই জায়গাটা ছিল পাজেল করার জন্য, এটা ভুলে যাও, বোঝা গেল কিনা। অনলি ডটার অফ ফাদার ইন ল আমি পেয়ে গেলাম কৃতিকাকে, কৃতিকার পর থেকে এই জায়গাটা ক্লিয়ার। এখানে দেখো একটা মনে হচ্ছে হেসে গেছে, এখানে রিলেশনটা অন্য কিছু দিতে হতো বা এরকম কিছু মনে হচ্ছে, তাই তো, এখানে ফাদার হবে, ডাটা ইনঅ্যাডিকুয়েট নয়, যেটা প্রথমে বলেছিলাম ফাদার হবে। ফাদার সবার হয়েছে? হ্যাঁ স্যার, ফাদারই হয়েছে। ফাদারই হয়েছে, কিন্তু এটা ঠিক মানে ক্লিয়ার না আর কি, মানে একটু গোলমেলে। দাদা এখানে মানে তুমি বলছো তো যে অনলি ডটারটা কৃতিকা, ওটা অনলি ডটারটা কৃতিকার নয়, অনলি ডটারটা কৃতিকার মাটা অনলি ডটার হচ্ছে। কেন কি করে হচ্ছে? ওখানে দেখো একটু এটা পেছন থেকে করতে হবে, কারণ ওখানে বলছে যে অনলি ডটার অফ ফাদার ইন ল অফ হার ব্রাদার্স মাদার, এইভাবে দাদা একটু আঁকলে সুবিধা হবে যে ব্রাদার্স মাদার, তাহলে হার ব্রাদার্স মাদার মানে হারটা কৃতিকাকে ধরছি, তার ভাইয়ের মাটাকে মানে কৃতিকার মা একটা করছি, আর সেই মাটা হচ্ছে স্যার ফাদার ইন লর অনলি ডটার। আচ্ছা হাতটাকে একদম তোমরা কৃতিকাকেই ধরলাম, আমি কৃতিকাকে, ওই হারটা কৃতিকা, হ্যাঁ অনলি ডটারটা কৃতিকা ধরলে হবে না স্যার, অনলি ডটারটা তার মা ধরতে হবে। আরে বাবা অনলি ডটার আমি তো কোনটা, কৃতিকার মাটা হবে অনলি ডটার, অনলি ডটার অফ ফাদার ইন ল, তাই তো, ঠিক আছে আমি অন্যভাবেও করে দেখছি, হার বাদার্স মাদার, আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি, হার বাদার্স, এইটা মাদার্স গেল, মাই ওয়াইফ এটা রমেশ গেল। দাঁড়াও তোমার ওটা একটু আমি ভেবে নিচ্ছি। তাহলে এখানে যদি অনলি ডটার অফ ফাদার ইন ল, অনলি ডটার অফ ফাদার ইন ল, অনলি ডটার অফ ফাদার ইন ল, এটা তো খুব গোলমেলি মনে হচ্ছে। দাদা এই অনলি ডটার অফ ফাদার ইন লটা তো মানে ওই মায়ের একটা ফাদার ইন লর একটা পিকচার আঁকো দাদা, দাও মায়ের ফাদার ইন লরের
দাঁড়াও দেখছি এখানে কৃতিকাকে তো পাওয়া যাচ্ছে, কৃতিকার থেকে এইটা ক্লিয়ার, কিন্তু কৃতিকার আগেরটা এটা তো গোলমেলেই মনে হচ্ছে যে অনলি ডটার অফ ফাদার ইন ল। আচ্ছা, ফাদার ইন লর অনলি ডটার মানে আমার বউ হবে, মানে সেই দিক থেকে ফাদার ইন ল অনলি ডটার, এখানে এখানে আমার জায়গা, এখানে আমিটাকে এখানে যদি মাই দিয়ে দিত তাহলে রমেশ এখানে বুঝে যেত, ছকটা অন্য হয়ে যেত। এখানে ভাষাটার গোলমাল আছে কিনা সেটাও একটা ব্যাপার আছে। হুম, দাঁড়াও যেখান থেকে নিয়েছি সেটা আছে কিনা দেখে নিচ্ছি। এটা কত দাগের করলে বেশ 15 15 আচ্ছা ঠিক আছে, এটাকে একটু এটা আমি দেখে নেব। এটার অ্যান্সার আমি যেখান থেকে নিয়েছিলাম অ্যান্সার আছে আবার আঙ্কেল, অ্যান্সার তো ফাদার নেই, এটা কিছু মনে হয় মিসিং আছে স্যার প্রশ্নটায়। মিসিং আছে, এটা অ্যান্সার আছে আবার আঙ্কেল, ফাদার নেই। কিন্তু এই যে ছক আছে সেখানে ফাদার হওয়ার কথা, তো এটা কিছু একটা মিসিং আছে। 15টা এ করে রাখো। এটা হয়তো এখানে যদি বলে দেওয়া হয় অনলি ডটার অফ ফাদার ইন ল ইজ দ্য ব্রাদার, এরকম যদি কিছু, কিন্তু অফ দিয়ে দেওয়া হয়েছে মানে এখানে মুশকিলটা হয়ে গেছে। অফ আর ব্রাদার আবার এর সঙ্গে একটা ঘেঁটে গেছে। ঠিক আছে, 15টা বাদ রাখো, 16টা করো। 15টা আমি বলে দেবো কি ব্যাপারটা হচ্ছে, 16টা করো। স্যার নেফিউ হবে? 16টা দেখতে হবে আমাকে করে, সবার নেফিউ হচ্ছে কিনা দেখো, তাহলে হয়তো নেফিউ হবে। স্যার কাজিন হয়েছে না? কাজিন হয়েছে। অপর্ণারা তো দেরি কেন গো? ও সরি স্যার, আমার একটু কাজ ছিল তার জন্য দেরি হলো। আচ্ছা ঠিক আছে, কাজিন হয়েছে একজনের, একজনের কি নেফিউ? স্যার নেফিউই হবে, সরি স্যার। আচ্ছা অন্যান্যদের কি হচ্ছে, তাড়াতাড়ি করো। সন আসছে তো স্যার আমার। আচ্ছা নেফিউ হলো, কাজিন হলো, সন হলো, আর কি হলো? স্যার নেফিউ আসছে। নেফিউ। আচ্ছা আচ্ছা জিহি স্কেল, তুমি 15টা তোমার ফাদার অ্যান্সার হয়েছিল কোনো হবে? ফাদার নয়, আঙ্কেল, আঙ্কেল না, ফাদার হচ্ছে। আঙ্কেল আঙ্কেল হচ্ছে না, তাই তো? ঠিক আছে, ওটা আমি দেখে নেবো না, ওটা কিছু একটা গোলমাল আছে। ঠিক আছে, 16টা কি হয়ে গেছে সবার? তোমরা প্র্যাকটিস করে নাও সবাই এতে, আমি তারপরে অ্যান্সারটা একটা পেজে করে বা ওই পিডিএফ এর সঙ্গে জয়েন করে দিয়ে দেবো, বুঝেছো? স্যার কাজিন হচ্ছে। স্যার কাজিনই হচ্ছে। কতটা গেল? 16, তাই তো? সাহিল, সাহিল বলছে মানভীর, মানভীর ইজ অনলি সন, মানভীর, মানভীর ইজ অনলি সন, কাজিন হচ্ছে। মানভীর ইজ দ্য অনলি সন অফ ডটার অফ মাই সিস্টার্স ফাদার্স ওয়াইফ। এটা কি? এই ক্ষেত্রে এরকম একসঙ্গে লিখে নেবে, ডটার অফ মাই সিস্টার্স, ডটার অফ মাই সিস্টার্স, কোথায় গেল সিস্টার্স, ফাদার ওয়াইফ। এবারে একেবারে ভেঙে ভেঙে যাও। এই ব্যক্তিটাকে
এই ব্যক্তিটা কি বলছে মানভীর ক্যামেরাটা দেখা যাচ্ছে না ঠিক। দেখো কি বলা হচ্ছে হ্যাঁ মানভীরকে গেলাম মানভীর বলা হচ্ছে কি না মানভীর ইজ অনলি সন আমি লিখে দিলাম এখানে কোন একজন পার্সনের অনলি সন সেই পার্সনটা হচ্ছে ডটার অফ অনলি সন অফ মানে সেই পার্সনটা হচ্ছে কি ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ মানে আমার তোমার বোনের বাবার ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ আমার বোনের বাবার বউয়ের ওয়াইফ তাহলে এটাকে এটা এটা আমার বোনের বাবার এটা সিস্টার হ্যাঁ ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ আচ্ছা এটা হচ্ছে ডটার কারো একজনের ডটার তাই তো কার ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ সিস্টারের স্থানটা এখানে বোঝা গেল পিকচারটা আবার বলছি দেখে নাও 16টা মানবীর ইজ দ্য অনলি সন কার অনলি সন অফ স্যার সিস্টারের এটা ডটারের উপরে হবে না কারণ ডটার অফ মাই সিস্টার তাহলে সিস্টারটা তো উপরের ধাপে হবে কোনটা ডটার অফ মাই সিস্টার মানবীর ইজ দ্য অনলি সন অফ না ডটার আর সিস্টার তো দুই বোন। ডটার আচ্ছা দেখে নিচ্ছি মানভীর ইজ অনলি সন হলো এরপর হচ্ছে অফ ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ আচ্ছা ডটার অফ মাই সিস্টার ফাদার ওয়াইফ হ্যাঁ 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 ঠিক বলেছো এই ডটারটা ওই উনি নিজেই মানে মানভীর আমি এখানে করছি মানভীর ইজ দ্য অনলি সন কার অনলি সন এটা হচ্ছে যে অনলি সন কোথায় অনলি সন অফ ডটার অফ মাই সিস্টার ফাদার ওয়াইফ আমার সিস্টার ফাদার ওয়াইফের ডটার না আগেরটাই তো ঠিক আছে গো হ্যাঁ স্যার ওটাই তো হবে মানে সিস্টার মানে হ্যাঁ তার মেয়ে তো দুই বোনই হবে তো স্যার। আগেরটাই ঠিক আছে এটা ডটারটা কে বলছিল এরকম হবে আগেরটাই হবে মানভীর ইজ দ্য অনলি সন দেখো ভালো করে অনলি সন কার অনলি সন ডটার অনলি সন অফ ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ কার অনলি সন না আমার সিস্টার্স ফাদার ওয়াইফের কন্যার তাই তো তাহলে এখানে হচ্ছে যে মাই সিস্টার্স ফাদার্স ওয়াইফ এটা কি তার কন্যা এটা তাহলে কার কন্যা না এর কন্যা তাই তো এর অনলি সন এটা তাহলে এরপর আমার কি হচ্ছে যে এখানে মাই সিস্টার বলেছে মাই মানে এখানে এই জায়গাটায় কার এখানে সাহিলের জায়গাটাও এখানে থাকবে সাহিলের সিস্টার এটা এরপর আমার রিলেশনটা কি বলেছে না হাউ ইজ মানভীর রিলেটেড টু মানভীর সাহিলের কে হচ্ছে মানভীরটা কি ছেলে না মেয়ে অনলি সন বলতে হচ্ছে ছেলে হ্যাঁ তাই তো তাহলে এটা কি হবে ছেলেই হবে। নেফিউ তাই তো কেন নেফিউ দাদা এটা হয়েছে। কাজিনই হবে কেন কাজিন হবে স্যার নেভিউই তো আছে। এটা পিকচারটা একটু মানে মনে হচ্ছে একটু ভুল আছে মনে হচ্ছে ঠিক আছে এটা হবে নেফিউ মানভীরটা যদি মেয়ে হতো ওমেন বা এটা গার্ল যদি হতো তাহলে এটা নিস হতো দেখো ভালো করে আবার দাদা এখানে শুরু করতে হবে মাই সিস্টার্স ফাদার্স ওয়াইফ মানে সাহিল ওই মাইটাকে সাহিল ধরছি আমি তো মাই সিস্টার্স ফাদার্স ওয়াইফের হ্যাঁ এখান বলো দাদা কি বলছো উল্টো দিকে যদি বলো উল্টো দিকেও এইটাই ঘুরে আসবে আমি এখান থেকে না মাই উল্টো দিকে নয় মানে দেখো আমি তোমার যেটা বলছো এটাই আমি বলছি যে এখানে মাই ফাদার্স কি বলে মাই সিস্টার্স ফাদার ওয়াইফ আমি এখান থেকে আগে মাই মানে এটা সাহিলের সিস্টার তাই তো এখানে মাই সিস্টার্স ফাদার এখানে গেলাম ওয়াইফ এখানে গেলাম তারপর ডটার নিচে নামলাম তারপরে সেই ডটার মাই সিস্টার্স ফাদার্স ওয়াইফ মানে মাই
মাদার হয়ে যাচ্ছে। কি কি আমার মানেটা বোঝার দরকার নেই, মানেটা তো আমি পরে রিলেশনটা পরে যখন করতে যাব পিকচারটা হয়ে যাবে তখন বুঝবো। আমার এখানে কি মাই সিস্টার, এখানে গেলাম এক ঘর, আমি আবার প্রথম থেকে করছি, সোজা এবং উল্টো দুদিকে করে দিচ্ছি। এইটার পিকচারটা একদম ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, আগেরটাতে ছিল সমস্যা। এটা আমি যেদিকেই করি না কেন সেদিকেই সেম পিকচার হবে। দেখো যে আমি যদি এখানে করি যে মাই সিস্টার্স ফাদার ওয়াইফ, আমি যদি এখানে আমাকে দেখি মানে সাহিল, সাহিল, সাহিলের সিস্টার, সাহিলের সিস্টার, মাই সিস্টার্স ফাদার, মাই সিস্টার্স ফাদার, তার ওয়াইফ, মাই সিস্টার্স ফাদার, নেফুই হবে তাই তো? এরপর তার কি, হ্যাঁ নেকি হচ্ছে। তারপর আমি এক ধাপ নিচে নামলাম, তার ডটার, সেই ডটারের অনলি সন, এটা কি মা এম দিয়ে মানভীর। আমি হ্যাঁ যদি এই দিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একই ব্যাপার, মানভীর ইজ দ্য অনলি সন, কার অনলি সন, ডটার, তাই তো? এ কারো না কারো ডটার, ডটার অফ মাই সিস্টার্স ফাদার ওয়াইফ, তাহলে এখানে মাই সিস্টার, তার ফাদার, তার ওয়াইফ, তার ডটার, বোঝা গেছে? এখানে হবে নেফিউ। এরপর দেখো, এটা নিশ্চয়ই বোঝা গেছে সবার, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আগেরটা সমস্যা ছিল, ওটা এখন আমি ভেবে পাচ্ছি না, ওটা মাথায় ঘুরছে। স্যার স্যার একটা কথা হ্যাঁ। বলবো স্যার, আগেরটা যেটা আছে হুম। না মানে 15টা, হুম। স্যার ওখানে দেখুন ফাদার ইন ল মানে প্রথমে তো ওইটা দিয়েছে, মানে ওখানে ওখানে তো স্যার ফাদার ইন ল মানে কৃত্তিকার শ্বশুরকে বোঝানো হচ্ছে। ওটা পিকচারে আসছে না, পিকচারে ওটা ক্লিয়ার, মানে ওটা যেটা বলা হয়েছে সেটা ক্লিয়ার নয়। ওটা পিকচার, আমার মনে হচ্ছে স্যার আঙ্কেলই হবে, কারণ হচ্ছে বলছি ওই যে অনলি ডটার যেটা বলা হচ্ছে মানে একমাত্র মেয়ে হোক, এখানে বউ মানে ফাদার ইন ল মানে তাহলে এখানে বৌমা হবে। হ্যাঁ, তার ব্রাদার, আমি যদি তার মানে এই দিক থেকে ব্রাদারকে, তার ভাই, ঠিক আছে, ঠিক আছে, ব্রাদারের ওটা মা। পরে ভাবা যাচ্ছে, ওটা পরে আচ্ছা ভাবা স্যার, যাচ্ছে। তো এখন পাজেল হয়ে যাবে সবাই, তার কারণ অন্যগুলো একটু করে নাও, ওটা নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ, আছে। 17টা কি করছো সবাই? 17টা মনে হচ্ছে সোজা, 17টা করতে হবে না, যেগুলো একটু করে দিতে হবে। 19এরটা করে দিকে অনেকটা লেখা আছে, এটা হয়তো একটু কঠিন হতে পারে। 19এরটা করো, 19এরটা করছো তো? 19 করো। স্যার 17টা করেছি, ব্রাদার হয়েছে। Anita said to a boy, আচ্ছা, your mother is only daughter. Your mother is the only daughter from my father's father-in-law. Father's father-in-law. না স্যার, তাহলে এখানে ডাটা ইনহেরিট হয়েছে। আর আমি এখানে হব, ঠিক আছে। এখানে মি কতটা বললে? 17টা। 17টা আমি দেখে নিচ্ছি কি হবে। এবার বলছে হাউ ইজ দ্য বয় রিলেটেড টু অনিতা। আচ্ছা, আচ্ছা, এখানে কত অ্যান্সার হয়েছে? আমার তো অপশন সি এসছে, ডাটা 17। ইনহেরিট 17টা। স্যার আমার ব্রাদার এসছে। স্যার আমারও ব্রাদার এসেছে। আচ্ছা, দেখে নিই আমরা কি হবে। 17টা যেহেতু সবাই করেই ফেলেছো, আমরা দেখে নিই একটু। দেখো এইটা হবে, এটা আমি করলাম যে অনিতা সেড টু এ বয়, অনিতা একটা বয়কে বলছে ইওর মাদার, বয়কে পয়েন্ট করে আমি বলছি, তাহলে বয়কে ইওর মাদার, বয়ের মাদার এখানে গেলাম, ইওর মাদার ইজ অনলি ডটার, তোমার মা অনলি ডটার, কার অনলি ডটার? অফ মাই ফাদার্স
ফাদার ইন ল, এটা আমার ফাদার্স ফাদার ইন ল, তাই তো, আমার বাবার শ্বশুর। তাহলে এটা যদি এখানে যদি আমার বাবার শ্বশুরের অবস্থানটা, আমার বাবার অবস্থান কোথায় হবে? আরেক ধাপ নিচে এই লেভেলে। তাহলে আমার অবস্থান কোথায় হবে? এই লেভেলে। মি, মি মানে কি? মি মানে হচ্ছে অনিতা, তাই তো, যে এখানে তাহলে হবে কি না, দেখো ভালো করে বুঝো, অনলি ডটার বলে দিয়েছে। অনলি ডটার মানে এইটা যদি ওর বাবা হয়, এটাকে, এটা ওর মা, অনিতার মা এটা, বা এই যে যাকে পয়েন্ট করে বলছে একটা বয়কে, সেই বয়েরও মা, তাই তো। তাহলে এটা হবে ব্রাদার। এরকম হয়েছে, ছকটা এরকমই হয়েছে তো? হ্যাঁ স্যার এরকমই হয়েছে। বেশ, কাজেন মনে হতে পারে। যদি এই জায়গার এইটা যদি আমরা গুলিয়ে ফেলি, এটা যদি অনলি ডটার না দিয়ে দিত, তাহলে কিন্তু উত্তরটা কাজেন হয়ে যেত। কেন বলো তো? অনলি ডটার না দিলে এরকম যে আরো মেয়ে আছে, তাই তো। তাহলে এইটা, এই যে তার এই অমৃতার ফাদারের বউ হবে, তার কোনো মানে নেই, অন্য মেয়েও তার বউ হতে পারে, সেই ক্ষেত্রে এটা কিন্তু কাজেন হয়ে যেত। বোঝা গেছে? এরপর কোনটা করতে বললাম? 19-এরটা একটু বড় আছে, 19-এরটা করো তো, চটপট করো। হুম, আর একটু হয়ে গেছে। স্যার 19-এরটা আমার হয়েছে? কাছে এটা ক্লিয়ারই হচ্ছে না। না, হচ্ছে না? কারো হয়েছে না। কি বলো? স্যার করছি। আচ্ছা, তাহলে একটু করো আর 1 মিনিট। কারো হচ্ছে না? না স্যার। স্যার হাজবেন্ড কি করে ডটার ইন ল হতে পারে? দেখছি আমি, দাঁড়াও। অমৃতা, না, স্যার মনে হচ্ছে বি হবে, রনিতা সিস্টার ডটার ইন ইন ল। ল। তোমরা করো, আমি দেখে নিচ্ছি। স্যার মনে হচ্ছে বি হবে, সিস্টার ইন ল। আচ্ছা, ঠিক আছে, দেখছি।
স্যার মাদার হবে অ্যান্সার? দেখছি, আমি করছি। বাবা। সিস্টার আছে, মাদার আছে, ডটার আছে, সিস্টার ইন ল আছে। Daughter-in-law of mother of sister of husband. অমৃতাস গ্র্যান্ডফাদার্স অনলি সন। Introduce husband. আচ্ছা, স্যার এই কথাটার মানে কি, যে ডটার ইন ল অফ মাদার মানে কার দাদা mother? এখানে মানে কি অনিতা না কি, ওর পজিশনটা তো বোঝা যাচ্ছে না। এটা সম্ভবত কিসের তাই তো সিস্টার হবে, সিস্টার হবে সম্ভবত। অনামিকার হাজবেন্ড ওয়াইফ তো এরকম বোঝাচ্ছে। অনামিকা দাদা এখানে অনামিকার পজিশনটা তো আসছে না, যদি না ওই মাই হ্যাঁ, মাদার দিই, position ওখানে চলে শুধু যাচ্ছে। মাদারটা দিচ্ছে, মানে শুধু মাদারটা কার মাদারটার তো মাদার? কোনো মানে নেই, সেটাই। হ্যাঁ হ্যাঁ, মাদারটা মানে রনিতার মাদার নাকি অনামিকার মাদার, এটা তো বোঝা যাচ্ছে না। একজনকে শুধু ইন্ট্রোডাক্ট হ্যাঁ করা হচ্ছে। লেডিকে, হ্যাঁ ওটা হচ্ছে যে সেই কারণে অনামিকার এরকম একটা কিছু বোঝাচ্ছে, কিন্তু অনামিকার পজিশনটা আসছে না তো। এটা আমিও তো এটা ভেবে পাচ্ছি না যে only daughter-in-law of mother, so sister of her grandfather, only son's daughter. আচ্ছা, husband is the only daughter-in-law, as ঠিক হচ্ছে only daughter-in-law of mother. আচ্ছা, only daughter-in-law of অনামিকা's mother, মানে অনামিকার sister-in-law, only daughter-in-law of অনামিকা's mother, এরকম যদি করি, ধরো দেখে নিচ্ছি এটা চলে আসতে পারে। only daughter-in-law দিয়ে শুরু করা হয়েছে, only daughter-in-law of mother, mother মানে অনামিকার mother। আচ্ছা, only daughter-in-law of অনামিকা's mother, মানে অনামিকার sister-in-law। আচ্ছা, অনামিকা এখানে যদি করি, daughter-in-law অনামিকা's mother, ঠিক আছে, অনামিকার হচ্ছে sister-in-law। ঠিক আছে, sister, ওটা হলো mother, sister of her grandfather। আচ্ছা, sister of her grandfather। এটা কি সিস্টার আসছে কারো? হ্যাঁ, মাদার আসছে স্যার, সিস্টার তো আসছে না। এখানে রিলেশনটা কি চেয়েছে? স্যার আমার সিস্টার ইন ল আসছে। হ্যাঁ, সিস্টার ইন ল। আমার সিস্টার ইন ল আসছে। আচ্ছা, Sister আমি করছি এই হবে যে মাদারটা মানে কার মাদার ধরেছে, মানে অনামিকার মাদার? মানে যদি আমরা এরকম ধরি, অনামিকা মানে রনিতা মেয়েটার ফাংশন, ঠিক আছে, অনামিকা ইন্ট্রোডিউস রনিতা টু হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে বুঝিয়ে দিচ্ছে আর কি রনিতা কে। বলছে
as the only daughter-in-law of mother. Mother মানে এখানে অনামিকা, অনামিকার mother। আমি যখন বুঝাচ্ছি মানে আমি দিয়ে বোঝাবো। only daughter-in-law মানে এখানে হচ্ছে কি অনামিকা, অনামিকার বলেছে অনামিকার কোথায়, হ্যাঁ as the কি only daughter-in-law of mother, only daughter-in-law of mother, আমার মায়ের only daughter-in-law, daughter-in-law, তাই তো? আমার মা এখানে আমার মায়ের অনলি ডটার ইন ল, মানে আমার মায়ের এটা কি বৌমা এরকম হবে। এরপর বলছে এই জায়গাটাতেই সমস্যাটা হয়েছে, একসঙ্গে অনেকগুলো হয়ে গেছে। অনলি ডটার অফ অনলি ডটার ইন ল অফ মাই মাদার, অফ মাদার মানে মাই মাদার এখানে আমার মায়ের, অফ অফ সিস্টার অফ হার গ্র্যান্ডমাদার অনলি সন্স ডটার, মাদার ইন ল অফ, এখানে কি বলা হচ্ছে সিস্টার, এটা হচ্ছে সিস্টার কি না সিস্টার এখানে লিখে নি, সিস্টার অফ আর গ্র্যান্ডফাদার অনলি সন অফ আর ফাদার অনলি সন্স ডটার, এইটাকে একটু পরপর যেতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম যে অনলি ডটার ইন ল অফ মাদার, আমার মায়ের অনলি ডটার ইন ল অফ, মানে এইটাকে, এটা হচ্ছে সিস্টার, কার সিস্টার, সিস্টার অফ আর গ্র্যান্ডফাদার, এখানে হার মানে এখানে রনিতা, সিস্টার ইন ল, তাহলে এখানে সিস্টার অফ আর গ্র্যান্ডফাদার, সিস্টার অফ আর গ্র্যান্ডফাদার, এটা যদি হয় সিস্টার, এই কার সিস্টার না সেই সিস্টারটা হচ্ছে তার গ্র্যান্ডফাদার, সিস্টারটা হচ্ছে তার গ্র্যান্ডফাদার, তো সিস্টার অফ আর গ্র্যান্ডফাদার অনলি সন্স ডটার, সিস্টার অফ আর, না এটা উপর দিকে যাবে, আমি ভুল করছি, এইটা হয়ে গেছে বুঝলে, এটা এটা প্রথম থেকেই করি, এটা হয়ে গেছে, এটা একসঙ্গে 4টে 5টা, ও বাবা আমার মাথা খারাপ করে দেয়, ব্লাড টেস্ট করতে গিয়ে তো অবস্থা খারাপ হলো। যাই হোক এটা হয়ে গেছে। দেখো বলছে কোথায় গেল, হ্যাঁ অনলি ডটার ইন ল অফ মাদার, মানে আমার অমৃতা, এখানে অমৃতা না কি নাম, অনামিকা, অনামিকা অনলি ডটার ইন ল অফ মাই মাদার, মানে আমার জায়গায় ডটার ইন লটা কি আমার লেভেলই তো থাকবে, আমি আমার বৌদি আমার ভাই আমার সব এই লেভেলে, তাহলে এখানে যদি আমার মা থাকে অমৃতাস মাদার, অমৃতাস মাদার অনলি ডটার ইন ল এইটা, তাই তো? এই পার্সেন্টটাকে না এই পার্সেন্টের উপরে পরপর যেতে হবে, অফ মাই মাদার অফ সিস্টার, তাই তো? অফ আর গ্র্যান্ডফাদার সিস্টার, এইটা কি ডটার ইন ল অফ মাদার, এটা হয়ে গেল, সেটা কি সেটা হচ্ছে সিস্টার, কারো একজন পার্সনের সিস্টার, সেই পার্সনটাকে না সেই পার্সনটা হচ্ছে অফ আর গ্র্যান্ডফাদার অনলি সন ডটার, মানে তার গ্র্যান্ডফাদারের অনলি সনের ডটার, তার গ্র্যান্ডফাদার দুটো স্টেপ উপরে, গ্র্যান্ডফাদারের অনলি সনের ডটার, তাই তো? বোঝা গেল? অমৃতাস অমৃতাস ইয়ে ডটার ইন ল অফ মাদার, ডটার ইন ল মাই মাদার মানে অমৃতার মাদারের ডটার ইন ল, অমৃতার মাদার এখানে, তার ডটার ইন ল মানে অমৃতার সমগোত্রীয়, তার সিস্টার, সেই সিস্টারটাকে না বলছে মাদার অফ সিস্টার, সেই সিস্টারটাকে অফ আর গ্র্যান্ডফাদার অনলি সন ডটার, তার গ্র্যান্ডফাদারের, এটা গ্র্যান্ডফাদারের অনলি সন, এখানে গ্র্যান্ডফাদারের অনলি সন, এটা তার ডটার, অনলি ডটার কিন্তু বলা নেই, তার ডটার হচ্ছে এই পিটা। এরপর আমার রিলেশনটা কি চেয়েছে, হাউ ইজ অনামিকা রিলেটেড টু রনিতাস হাজব্যান্ড, এই অনামিকা এখানে গ্র্যান্ডফাদার মানে এইটা হচ্ছে কি, এটা তোমার রনিতা, তাহলে অনামিকা রনিতার হাজব্যান্ডের সঙ্গে, এই রনিতার হাজব্যান্ড কোথায়, তার এই সাইডেই থাকবে, রনিতার হাজব্যান্ডের এটা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। সিস্টার ইন ল হওয়ার কথা, সিস্টার ইন ল, কিন্তু কিন্তু স্যার যদি রনিতা অনামিকা ডটার ইন ল, মানে যদি ওর মায়ের ডটার ইন ল হয়, তাহলে ওর হাজবেন্ডেরও কি করে সিস্টার ইন ল হবে? তাহলে তো সিস্টার হওয়ার কথা। কোনটা? রনিতা যদি অনামিকার মায়ের ডটার ইন ল হয়,
তাহলে অনামিকা রনিতার হাজবেন্ডের সিস্টার ইন ল কি করে হবে? তাহলে তো সিস্টার হওয়ার কথা যদি আমরা এভাবেও ভাবি। আচ্ছা, এটাকে পার্সেন্টটাকে কি আমি মানে আমার বৌদির আমার হ্যাঁ। আমার মা আমার মায়ের বৌমা আমার বৌদি তার বরের আমি সিস্টার ইন ল তো হব না। না, এখানে দেখো একটা বলা হয়েছে অনামিকা রনিতাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। তারপর বলা হচ্ছে অনামিকা ইন্ট্রোডিউস রনিতাকে ইন্ট্রোডিউস করছে টু আর হাজব্যান্ড অ্যাজ দ্য অনলি ডটার ইন ল অফ মাদার। তার মানে তার মায়ের বৌমা হলো। হ্যাঁ, অনলি ডটার ইন ল অফ মাদার। অনলি ডটার ইন ল অফ Mother. মাদার মানে আমার মানে হুজ মায়ের। মাদার অনামিকাস মাদার। হ্যাঁ, এরপর তারপরে দেখো রিলেশনটা আছে, তারপরে রিলেশনটা মাদার অফ সিস্টার। এখানে কার সিস্টার? হ্যাঁ, ডটার ইন ল মাদার অফ সিস্টার সাইডে চলে যাচ্ছি। এইটা কিন্তু আর নয়, এটা কিন্তু রনিতা নয়। আচ্ছা তারপরে বলছে অফ সিস্টার, তার সিস্টার সাইডে এলাম। সেই সিস্টারটা কে হচ্ছে না, সিস্টারটা হচ্ছে তোমার অফ আর গ্র্যান্ডফাদার অনলি সন ডটার, গ্র্যান্ডফাদার অনলি সন ডটার, এই আচ্ছা সিস্টারটা, আচ্ছা তাই তো? সম্ভবত এটা হবে তোমার সিস্টার ইন ল। সিস্টার ইন ল। আচ্ছা আচ্ছা মানে ওটা রনিতা নয়। আচ্ছা না, এইটা তো রনিতা নয়। এখানে দেখো পার্সেন্টটা কে এখানে তো উল্লেখ নেই, বুঝেছো? এখানে পার্সেন্টটা এবার হচ্ছে বুঝেছি। শুধুমাত্র আমি এখানে ছকে যা পাচ্ছি অমৃতাস কি বলে, অমৃতা নয়, এখানে কি নিয়ে চলছিল? অনামিকা। অনামিকা। অনামিকা রনিতাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, কি হিসাবে ইন্ট্রোডিউস করাচ্ছে না, অ্যাজ দ্য অনলি ডটার ইন ল অফ মাদার, অনলি ডটার ইন ল অফ মাদার। এটা তো রনিতা নয়, তারপর সিস্টার পেয়ে যাচ্ছি। অনলি ডটার ইন ল মাদার সিস্টার্স, মানে আমার মায়ের যে অনলি ডটার ইন ল তার সিস্টার, তার সিস্টারটা এইটা রনিতা। এবং সেটা কে না বলা হচ্ছে মাই গ্র্যান্ডফাদারের অনলি সনের ডটার। বোঝা গেল? তাহলে আমি এখানে রনিতা কোথায়? রনিতা এটা নয়, এটা রনিতার বোন। বোঝা গেল? আর এইটা আচ্ছা হ্যাঁ, এই রনিতার যে বোনটা, হ্যাঁ এইটা পাওয়া গেল। এইটা রনিতা নয়, রনিতা হচ্ছে এটা। আর এই যে অনামিকার সিস্টার ইন ল মানে এইটা অনামিকার সিস্টার ইন ল, এইটা কিন্তু অনামিকার সিস্টার ইন ল নয়, মানে বৌদি নয়, এটা সিস্টার না ইন ল। না বোঝা গেল? তাহলে অনামিকা আর রনিতার মধ্যে রিলেশনটা কি? মানে ধরো কি বলবো, আমাদের বাংলাতে বৌদির বোন বাংলায়। বৌদির তোমার বৌদির বোন। বোঝা গেল? বৌদির বোনটা হচ্ছে রনিতা। এরপর তাহলে আমার রিলেশনটা কি চেয়েছে? রিলেশনটা অনামিকা রিলেটেড টু রনিতা, তাই তো? অনামিকা সঙ্গে রনিতার সঙ্গে কি, এটা তো রনিতার হাজবেন্ডের সঙ্গে। হ্যাঁ, বৌদি নয়, বৌদির বোন, তাই তো? বৌদির বোন এখানে। এরপর হাজব্যান্ডের সঙ্গে চেয়েছে, মানে অবশ্যই হাজব্যান্ড হয়ে গেলে তো অবশ্যই সিস্টার ইন ল। সিস্টার হাজব্যান্ডের ইন ল। বোন বাকিটা অবশ্যই সিস্টার ইন ল। সিস্টার এগুলো ইন ল। দু একটা এরকম কঠিন থাকে, কিন্তু এরকম গুলো পরীক্ষায় দেখিনি, কিন্তু কঠিন পেয়েছি বলে দিয়ে দিয়েছি। আমিও কোষে দেখিনি এর আগে, যা পেয়েছি যে একটু কঠিন মনে হয়েছে দিয়ে দিয়েছি। তো এইটা ঠিক আছে একবারে। তোমাদের শুধু 15টাই গোলমাল হয়েছিল, এটা বুঝতে পারছো সবাই? এটা অনেকগুলো একসাথে না, 6টা-7টা একসাথে দিয়েছে বলে মাথা হেজে যাচ্ছে। আচ্ছা, এরপর তোমরা পর করবে, যেগুলো যা অসুবিধা হবে আমাকে বলবে, দরকার হলে বলবেন? আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি। এটা ক্লিয়ার, এইটা ঠিক আছে। দেখো অমৃতাস কত দাগেরটা ছিল বলো তো? 17। 19। হ্যাঁ, আচ্ছা, অনামিকা দিয়ে শুরু হচ্ছে। অনামিকা রনিতা বলছে, রনিতাকে ইন্ট্রোডিউস করছে, বলছে অ্যাজ দ্য অনলি ডটার ইন ল অফ মাদার। এখানে তাহলে অনামিকার মাদার এটা, তার মায়ের অনলি ডটার ইন ল, তাই তো? সিস্টার, তার সিস্টার সেটা কিন্তু নয়, তার সিস্টার সেটা হচ্ছে কি, আর দিয়ে কি আছে? দেখা যাচ্ছে না। তার আচ্ছা, তার সিস্টার আছে এটা। সেই প্রথম থেকে ভালো করে দেখো যে অ্যাজ দ্য অনলি ডটার ইন ল অফ মাদার, আমি এই জায়গায় চলে এলাম, তাই তো? এরপর অফ সিস্টারে চলে এলাম। তারপরে কি, অফ আর গ্র্যান্ডফাদার অনলি সন ডটার, তার গ্র্যান্ডফাদারের অনলি সন, এইটা তার ডটার।
বোঝা গেল? তাহলে হার তার জায়গাটা এই জায়গাটাতে, তাহলে এই যে রনিতা নাকি তার হাজবেন্ড, তারও জায়গাটা কোথায়? এই সাইডেই হবে। এবারে রিলেশনটা চেয়েছে এর হাজবেন্ডের সঙ্গে অনামিকার, না অনামিকার সঙ্গে হাজবেন্ডের, অনামিকার সঙ্গে হাজবেন্ডের, উল্টো দিকে। তাহলে এটা কি করে ইয়ে হবে? সিস্টার ইন ল, সিস্টার কি করে হবে? এটা হবে সিস্টার ইন ল। বোঝা গেল? এরপর তোমরা আস্তে আস্তে করবে, যেটা অসুবিধা হবে বলবে, দরকার হলে এক্সট্রা ক্লাসও আমি কোনো এক টাইম করে নিয়ে নেব, সমস্যা নেই। ধরো সিরিজ এটা একসাথে বা আরেকটা ক্লাস হয়ে যাক, জমে যাক, ওই তোমাদের কোডিং ডিকোডিং হয়ে যাক, তারপরে তোমাদের তিনটে মিলিয়ে একটা ক্লাস নিয়ে নেবো, যেগুলো যার সমস্যা এগুলো সব একই টাইপের আছে। হ্যাঁ, আরেকটা নতুন এক টাইপের আছে, না এবিসিডি দিয়ে তো তোমাদের করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, নতুন একটা আছে, তিনটে দেখো 39, 40, 41, এটা একটু নতুন টাইপের আছে, ওটার একটা করিয়ে দিই। 39, 40, 41, উনচল্লিশ, 40, 41 একটু নতুন টাইপের আছে। আমি 39 যে কোনো একটা করিয়ে দিচ্ছি, তারপরে বাকিটা বাড়িতে প্র্যাকটিস করো পরপর, টাইম কম লাগবে যত প্র্যাকটিস করবে। দেখো এখানে আমার কিছু এ দিয়ে দেওয়া হয়েছে, 39, 40, 41 বের করেছো? এখানে এরকম অনেক সময় আসে, r@k সমান কি ব্রাদার, আর হ্যাজ কে, এটা একটা কোড, কোডিং ডিকোডিংও আমরা এরকম পাবো। এখানে ব্লাড রিলেশনের সঙ্গে রিলেট করে করেছে। এখানে হচ্ছে সিস্টার, টি আর সিস্টার, আর এইটা সমান কি, এটা সমান হাজবেন্ড, কে সন, পেয়েছো তো এটা? আর আর প্লাস কে প্লাস সমান কি ডটার। ঠিক আছে, এরপর এখানে যেমন যেমন থাকবে সেটাকে ভেঙে নেবে। ইফ ই, এখানে আছে কি ই প্লাস এন জি @m, কিছুই নয়। এখানে ই প্লাস মানে কি ডটার, is the daughter of n, son of, is the daughter of n, son of g, তারপরে কি বলে মানেটা কি ব্রাদার, ব্রাদার অফ m। ই প্লাস এন, ঠিক আছে, এটা বুঝতে পারলে? আমি শুধু ওখানে এগুলো যেগুলো আমাকে কোডে দেওয়া ছিল সেই কোডগুলো আমি বসিয়ে দিলাম। সমান ব্রাদার, হ্যাঁ, হ্যাজ সমান সিস্টার, এখানে কি এস কাটা এস সমান হাজবেন্ড, স্টার সমান সন, প্লাস সমান তোমার ডটার, তাই তো ডটার। তাহলে এখানে কি বলে আর ইজ দ্য ব্রাদার অফ কে, এখানে কি সমান ব্রাদার। তাহলে ঠিক একই এখানে প্লাস মানে কি, প্লাস মানে আমি এখানে পেয়ে গেলাম কি প্লাস মানে ডটার, এখানে প্রথমেই প্লাস পাচ্ছি, তাহলে ইজ দ্য ডটার অফ এন, তারপরে আবার কি পাচ্ছি এন আর জি পাচ্ছি, মাঝে স্টার, স্টার সমান কি সন, তাহলে এন ইজ দ্য সন অফ জি, তাই তো। তারপরে আবার তাহলে এই দুটো পেলাম, ই আর এন এটা ডটার পেলাম, এন আর জি সন পেলাম, আর জি আর এম, এর মাঝে আছে, কি ব্রাদার, তাহলে জি ইজ দ্য ব্রাদার অফ এম। তাহলে পরপর করি, তাই তো। তাহলে ই ইজ দ্য ডটার অফ এন, উপরে এন, এন ইজ দ্য সন অফ জি, আরেকটা উপরে জি, তাই তো। আবার জি ইজ দ্য ব্রাদার অফ এম, এরকম পিকচারটা হচ্ছে। ই এখানটায় দেখো, ই উপরে এন,
তারপরে উপরে জি, জি এর পাশে এটা কি এম। ঠিক আছে, এরপর রিলেশনটা কি হয়েছে, রিলেশনটাই চেয়েছে তোমার দেন হাউ ইজ ই রিলেটেড টু জি। ই ইজ দ্য ডটার অফ এন আমরা পেয়ে গেছিলাম, ইটা হচ্ছে এন এর মেয়ে, তাই তো, এটা হচ্ছে গার্ল, এটা বুঝে গেলাম। তারপরে এমটা কিন্তু লাস্টে পেলাম না, দেখো এমটা পেলাম কি, জি ইজ দ্য ব্রাদার অফ এম, তাই তো, অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট মানে ব্রাদার, তাহলে জি অ্যাট দ্য রেট এম ছিল, তাহলে জি হচ্ছে ব্রাদার অফ এম, এম এর ভাই, তাই তো। তাহলে এমটা কি, এমটা ছেলে না মেয়ে, পেয়েছো কি? না। পাওনি? তাহলে এই ক্ষেত্রে একটা সমস্যা, কিন্তু রিলেশনটা কি দিয়েছে দেখি, এম থেকে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হাউ ইজ ই রিলেটেড টু জি, আচ্ছা Granddaughter. হ্যাঁ জি এর সঙ্গে আছে, হ্যাঁ গ্র্যান্ড ডটার, তাহলে ঠিক আছে। এটা এম এর সঙ্গে, এম এর থেকে এই দিলে কিন্তু এখানে আইদার গ্র্যান্ড মাদার অর গ্র্যান্ড ফাদার এরকম একটা অ্যান্সার হতো, সেটা আমাদের অ্যান্সারে নেই, ওটার জন্য আমি বারবার ভাবছি। এটা তাহলে গ্র্যান্ড ডটার, ভালো না? এটা খুব সহজ, এটা দুটো আছে 40-41, এটা করে নিও। আর আগের গুলো প্র্যাকটিস করো, অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ গ্রুপেও বলে দিতে পারো যে এটা হচ্ছে না, সেটা করে দেওয়া যাবে। এর পরের দিন তোমাদের হবে কোডিং ডিকোডিং, ওটাও একটা ভাইটাল টপিক তোমার ম্যাথমেটিক্যাল রিজনিং এ। তাহলে আমাদের হলো কি সিরিজ এবং ব্লাড রিলেশন, এখানে আরো 2-3টে টপিক আছে যেগুলো কিন্তু আসছে, ওই একটা কোড দিয়ে ছেড়ে দিয়েছে, দেখবে কোডের মধ্যে অনেক কিছু পড়ে। হ্যাঁ কোডের মধ্যে তোমার ইয়ে কি বলে, কোডিং ডিকোডিং তো আছেই, তোমার এদিকে আছে ডিরেকশন আছে, তারপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে, এগুলো সব করিয়ে দেবো আস্তে আস্তে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো করে সবাই পুজো দেখো, আনন্দ করো। Okay, sir. একদম তোমাদের টোটাল পুজোর পর ক্লাস নেব। ওই হ্যাঁ বলছিলাম কি, আমাদের পরীক্ষাটা যেহেতু পিছিয়ে দিয়েছে, তো সেই কারণে মানে ডাটা ইন্টারপ্রিটেশনের উপর মানে যদি ক্লাস হয় একটু ভালো হয়, কারণ ওই জায়গাটা একটু ভাইটাল, তো ওটা 5টা কোশ্চেন থাকে, আমরা খুব একটা পারি না ভালো। হ্যাঁ ডেটাটা করানো হবে তোমাদের, ওটা মাথায় আছে, সপ্তাহে 2টো ক্লাসে একটা ডেটা করানো হবে পুজোর পর থেকে, এবং আচ্ছা, সেটা হ্যাঁ সেটা ভাবা আছে, চাপ নেই। কিন্তু ডেটাটা তোমার 2-1টা ক্লাসে হবে না, ডেটাটা 5টা 6টা 7টা ক্লাস লাগবে ভালো করে করতে গেলে। তো ডেটাটা চলবে, তোমাদের পরীক্ষার আগে 2-1টা ক্লাস হয়ে গেল, তোমরা মোটামুটি একটা জায়গায় যাবে। হ্যাঁ সেই মোটামুটি একটা আইডিয়া হলে তবু একটু হয়। এরকমটা আমার ভাবা আছে, দেখা যাক কতটা কি হয়। ভালো করে পুজো আচ্ছা, কাটাবে আপাতত 4-5 দিন, তারপর হ্যাঁ তারপর আবার দেখা হবে পুজোর পর, একাদশী দ্বাদশী দিন দিকে কোন তারিখ আছে দেখে নেব সেই দিন। এই মোটামুটি এই মাঝের এই মঙ্গল, আজকে কি বার, মঙ্গল বুধবার ক্লাসটা হচ্ছে না ধরে রাখো, ঠিক আছে? আশা করছি শুক্রবার থেকে হবে, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে।